2024 সালের লাস্ট মান্থ ডিসেম্বর আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে। ডিসেম্বর মাস কেমন যাবে, ডিসেম্বর মাসে রাশিফল কি হবে, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সাথে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডিসেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। তো তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি এবং বুধ, চতুর্থভাবে শুক্রের অবস্থান, পঞ্চমে মার্গী শনির অবস্থান রয়েছে, ষষ্ঠে রয়েছে রাহুর অবস্থান, অষ্টমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দশমভাবে নিচস্থ মঙ্গলের অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে কেতুর অবস্থান। 15 ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 28 ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আজকে ডিসেম্বর মাসের যে রাশিফল বা গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি, এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের গোচর অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি। অনেক ক্ষেত্রে রাশিফল নাও মিলতে পারে, তার কারণ আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কেমন রয়েছে এবং কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন। যদি আপনাদের জীবনচর্যাতে অসুবিধে হয়ে থাকে, বাধা হয়ে থাকে, যে কোনো কাজে আপনারা অসফল হয়ে থাকেন, তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ডিসেম্বর মাসে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। তুলা রাশির অধিপতি শুক্র চতুর্থভাবে অবস্থান করছে, শুক্র কেন্দ্রেই রয়েছে, শনি এবং বুধ ভালো স্থানে রয়েছে। ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু ঠিক থাকবে। যে কোনো রোগে আপনারা কিন্তু হঠাৎ করে আক্রান্ত হবেন না। বৃহস্পতি সামান্য অশুভ রয়েছে, ইনডাইজেশন, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা এগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা একটু ভারী চেহারার মানুষ তাদের ওজন কিন্তু বাড়তে পারে ডিসেম্বর মাসে। তেল মশলা জাতীয় খাওয়া দাওয়া একটু কম করবেন, চর্বি জাতীয় খাবার, রিচ খাবার এগুলো একটু কম খাবেন। বাদবাকি শরীর স্বাস্থ্য কিন্তু ভালো রয়েছে ডিসেম্বর মাসে। এরপর আসবো যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী, তাদের পড়াশোনা ডিসেম্বর মাসে কতটা ভালো হবে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। চতুর্থপতি শনি পঞ্চম ভাবে অবস্থান করছে, রাশিপতি শুক্র স্বয়ং চতুর্থ ভাবে রয়েছে। ডিসেম্বর মাসে পড়াশোনা কিন্তু 100% ভালো হচ্ছে, তবে শুক্রের ওপর মঙ্গলের দৃষ্টি থাকার জন্য মাঝে মাঝে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং লাক্সারিয়াস জিনিসের প্রতি আপনার আকর্ষণ কিন্তু বাড়তে পারে। যে সমস্ত বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা ডিসেম্বর মাসে একটু লাক্সারিয়াস জিনিসের প্রতি তাদের আকর্ষণ কিন্তু বেড়ে যাবে। তো আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে, কনসেন্ট্রেশন চাই পড়াশোনাতে। আপনাদেরকে আগাম সতর্ক করছি, আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডিসেম্বর মাসে পড়াশোনাটা কেমন হবে, গোচরে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে, সেই অনুযায়ী আপনারা সতর্ক থেকে পড়াশোনা করবেন। গোচরে কিন্তু চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবপতি ভালো স্থানে রয়েছে। মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হচ্ছে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থীদের বিদ্যা কতটা ভালো হবে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো পঞ্চমপতি শনি পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে, বর্তমানে শনি মার্গী অবস্থায় রয়েছে। পড়াশোনাতে কিন্তু ফোকাস ঠিক থাকবে, সঠিক দিশা শিক্ষার্থীরা কিন্তু খুঁজে পাবেন। পড়াশোনা নিয়ে যারা কোনো প্ল্যানিং করছেন সেই প্ল্যানিং কিন্তু সাকসেস হবে। ডিসেম্বর মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হবে। এরপর আসবো যারা প্রেম করছেন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, তাদের প্রেম ভাগ্য কতটা ভালো হবে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য,
তো পঞ্চমভাবে মার্গী শনির অবস্থান রয়েছে, রাশির অধিপতি শুক্র চতুর্থভাবে রয়েছে। প্রেমিক প্রেমিকার মধ্যে মাঝে মাঝে কথার মধ্যে কিছু অমিল আসার সম্ভাবনা রয়েছে। আপনি যা বলছেন আপনার প্রেমিক বা প্রেমিকা সেই কথা নাও মানতে পারে, মতভেদ মতবিরোধ এগুলো কিন্তু আসতে পারে। একে অপরকে বুঝতে পেরেও না বোঝার মতো আচরণ ডিসেম্বর মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনে বুঝে আর্গুমেন্ট করা, ইচ্ছে করে আর্গুমেন্ট করা, ইচ্ছে করে রেগে যাওয়া, ইচ্ছে করে অভিমান করা, এগুলো কিন্তু ডিসেম্বর মাসে হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে। শনি নিজের ঘরে লাভ রিলেশনকে স্টেবল রাখতে কিন্তু সাহায্য করবে। শনি নিজের ঘরে আপনার লাভ রিলেশনকে স্টেবল রাখতে সাহায্য করবে। শনি বক্রী ছিল, বক্রী থাকার জন্য যাদের লাভ রিলেশনে খুব সমস্যা এসেছিল, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, এবার কিন্তু সেই সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে। আবার আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ হতে পারে। যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু রিকভারি হতে পারে। গোচর কিন্তু সেই ফল দেখাচ্ছে, প্রবল সম্ভাবনা রয়েছে একে অপরের সঙ্গে রিলেশন ঠিক হয়ে যাওয়ার। ফিলিংস, রোম্যান্স, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ডিসেম্বর মাসে প্রেমিক প্রেমিকাদের ঠিকই থাকবে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন হবে ডিসেম্বর মাসে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন। সপ্তমপতি মঙ্গল দশমভাবে নিচস্থ অবস্থায় রয়েছে, সপ্তমভাবে শনির দৃষ্টি রয়েছে। লাইফ পার্টনারের আচরণ একটু রূঢ় হবে, যেটা আপনার এক্সপেকটেশনের বাইরে থাকবে। আপনার লাইফ পার্টনার নিজের কর্ম নিয়ে একটু ব্যস্ত থাকবেন ডিসেম্বর মাসে। আপনার লাইফ পার্টনারের মুডের ওপর সব কিছু কিন্তু ডিপেন্ড করবে এই ডিসেম্বর মাস। মুড ভালো থাকলে আপনাকে ঘুরতে নিয়ে যেতে পারে আপনার লাইফ পার্টনার, আর আপনার লাইফ পার্টনারের মুড যদি খারাপ থাকে তাহলে আপনাকে একটু ইগনোর করতে পারে। এক্ষেত্রে অভিমান, রাগ এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই ডিসেম্বর মাসে আপনার লাইফ পার্টনার কর্ম নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে পারেন। কর্ম নিয়ে ব্যস্ত থাকার জন্য আপনাকে কিন্তু সময় একটু কম দিতে পারেন। এরপর আসবো ভাগ্যভাব। ডিসেম্বর মাসে কতটা সাপোর্ট দেবে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের, চলুন জেনে নিই। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি বুধ দ্বিতীয়ভাবে রবির সঙ্গে। বুধ ধনস্থানে অবস্থান করছে। যা কিছু সেল পারচেস করতে চাইছেন, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কিনতে চাইছেন, ডিসেম্বর মাসে কিনতে পারেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা। যারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, কোনো ডিল ফাইনাল করতে চাইছেন, অর্থ ইনভেস্ট করতে চাইছেন কোথাও, সেটাও করতে পারেন এই ডিসেম্বর মাসে। এছাড়া এই ডিসেম্বর মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন। যারা বাড়ি রিনোভেশন করাতে চাইছেন, বাড়ি হয়তো ভেঙে চুরে গেছে, বাড়িকে মডিফাই করতে চাইছেন, তারাও কিন্তু এগুলো ডিসেম্বর মাসে করতে পারেন। ডিসেম্বর মাস কিন্তু তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এতদিন যে সমস্ত তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাননি, তারা কিন্তু এবার ভাগ্যের সাপোর্ট পাবেন। গোচর কিন্তু তাই দেখাচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কেমন রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। এরপর আসবো কর্মভাগ্য। কর্ম আপনাকে কতটা সাপোর্ট দেবে ডিসেম্বর মাসে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশম ভাবে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল কিন্তু নিচস্থ রয়েছে। দশমপতি চন্দ্র। চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে থাকে, 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। তো মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনি যে কর্ম করছেন সেই কর্মে আপনার এনার্জি একটু ল্যাক করতে পারে, অলসতা আসতে পারে। যতটুকু কাজ করবেন নিজের মতো করার চেষ্টা আপনি করবেন কর্মক্ষেত্রে। তুলারাশির জাতক জাতিকারা একটুতেই নার্ভাস হয়ে যায়, একটু মুডি স্বভাব থাকে তুলারাশির জাতক জাতিকাদের। তার কারণ যখন ফুল মুন থাকে তখন তুলারাশির জাতক জাতিকারা কিন্তু বেশ চার্মিং অ্যাটিটিউড থাকে, তাদের স্বভাবেও বেশ ভালো থাকে। আর যখন চন্দ্র ক্ষীণ হয়ে যায় তখন তুলারাশির জাতক জাতিকাদের মন কিন্তু বিষাদগ্রস্ততায় ভরে ওঠে, মানসিক অবসাদ চলে আসে, টেনশান আসে। তো সেই কারণে মন মাঝে মাঝে কিন্তু ভালো থাকবে না, একই কাজ করতে ইচ্ছা করবেন না, ঘুরতে যেতে ইচ্ছে করবে। মঙ্গলের জন্য আপনার সিনিয়রের সঙ্গে কথা কাটাকাটি অথবা আপনার ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি, অশান্তি এগুলো কিন্তু হতে পারে। এগুলোকে এড়িয়ে চলতে হবে। আপনার সিনিয়র যা কিছু বলবেন, আপনার ম্যানেজার যা কিছু বলবেন সেটা ঠান্ডা মাথায় ভেবে
সিদ্ধান্ত নেবেন এবং সবসময় কুল থাকার চেষ্টা করবেন। স্মার্ট ওয়ার্ক করতে হবে ডিসেম্বর মাসে, হার্ড ওয়ার্ককে বাদ দিতে হবে, যতটা পারবেন স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করবেন। কর্মস্থলে কারোর সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট হতে পারে। কর্মস্থলে কোনো কলিগস রয়েছে, মেল হলে ফিমেল আর ফিমেল হলে মেল, তার সাথে কিন্তু প্রেমজ কোনো সম্পর্ক বা নতুন কোনো সম্পর্ক বা নতুন বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে। ভালো রয়েছে এই জায়গাটা। বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্কে পরিণত কিন্তু হতে পারে। এরপর আসবো ব্যবসা। ব্যবসা কতটা ভালো হচ্ছে ডিসেম্বর মাসে? ধনস্থানে বুধের অবস্থান, বুধ ব্যবসার কারক গ্রহ, ধনস্থানে অবস্থান করছে। ব্যবসা কিন্তু বেশ ভালো হবে ডিসেম্বর মাসে। সপ্তমপতি মঙ্গল দশমভাবে। বুদ্ধি দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা যারা একা কিছু ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু বেশ ভালো হবে। যারা ডিসেম্বর মাসে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। কি ব্যবসা শুরু করবেন, ব্যবসার প্রোডাক্ট কী হবে, অবশ্যই যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে তবে কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন। ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে পারেন ডিসেম্বর মাসে। অর্থ যারা ইনভেস্ট করতে চাইছেন, লগ্নি করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন ব্যবসায় কিন্তু ইনভেস্ট করতে পারেন। ডিসেম্বর মাস তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ভালো রয়েছে। ডিসেম্বর মাস তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের কেমন রয়েছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।